বিএনপির মতো বড় কোনো জনপ্রিয় বা বড় দল ক্ষমতা যখন আসবে তারা এগুলো অনেক বেশি মানুষের পালস বুঝে চলবে, আমরা তো স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখাটা তো অস্বাভাবিক কিছু না, স্বপ্ন না দেখলে মানুষ বাঁচবে কি নিয়ে, তাই না? যে মানে মাঝ সমুদ্রে যে হাবুডুবু খায়, আশেপাশে কোনো নৌকা দেখে না, কিছুই দেখে না, সেও স্বপ্ন দেখে বাঁচার, নাহলে হাত পা ছুড়লো কেন? তখনও তো মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত কিন্তু হাত পা ছুড়ে, কেন ছুড়ে? ওই স্বপ্নটা আছে বলেই ছুড়ে, তাই না? তো সেই স্বপ্নটা সবারই আছে, আমারও আছে, আমরা তো অবশ্যই চাই। তবে আমি যে কথাটা বলি, দেখেন আসলে আমরা কিন্তু অনেকগুলো আপনার মানে ইতিবাচক দিক কিন্তু এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এরিনাতে আছে। সেগুলো পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের সংযত ভাব আমি দেখেছি। আমি তো এর আগে কখনো দেখিনি যে কোনো সরকার সব ধরনের মানে মাঠে থাকা সকল পলিটিক্যাল পার্টির সাপোর্ট পেয়েছে, কখনো দেখিনি আমি। এইবার তো পেয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে কোন পলিটিক্যাল পার্টিটা সাপোর্ট করে না? সবাই করেছে। কেন? সবাই তো সবার স্বপ্নটা এক হয়ে গেছে, সবাই একটা জিনিস পেতে চেয়েছে যে ঠিক আছে একটা সিস্টেম ক্রিয়েট করেন আপনি, যে সিস্টেমের কারণে আমরা এই দেশের মানুষকে একটা ভালো কিছু উপহার দিতে পারবো। সেই সাপোর্ট এই সরকার বহন করতে পারছে কিনা, তাদের বহন করার সক্ষমতা আছে কিনা, এটা নিয়েও নানা বিতর্ক মানে নাই, আসলে নাই এদের সেই মানে ওই ধারণ করার ক্ষমতা এদের নাই, তাদের সেই যোগ্যতাই নাই। তো তারপরেও কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো আশা ছায় নাই। যারা নির্বাচন চাচ্ছে, যেমন বিএনপি তো সবচেয়ে বেশি নির্বাচন চাচ্ছে, তারাও কিন্তু এখনো তাদের সাপোর্ট উইথড্র করে নাই এই সরকারের উপর থেকে, এখনো কিন্তু করে নাই। তার মানে তারা চাচ্ছে যে ঠিক আছে আমরা যেটা চাই এটা সরকারের মাধ্যমেই হোক। কারণ কেউ তো সরকারকে ব্যর্থ করতে চায় না, তাহলে সেই ব্যর্থতা সবার ঘাড়ে এসে পড়বে। আবার ধরেন বিএনপি নিজেরা আজকে থেকে 2 বছর আগে তারা একটা নিজের একটা সংস্কার প্রস্তাবও দিয়েছে, এবং সেই সংস্কার প্রস্তাব কিন্তু তারা একা একা বানায় নাই। তাদের জোট যাদের আছে, যাদের মনে করেন তাদের বিএনপির তুলনায় ধরেন আপনার 90 ভাগের 1 ভাগ জনসমর্থন নাই, তাদেরকেও কিন্তু তারা সমানভাবে গুরুত্ব দিয়ে একটা আপনার মানে 31 দফা তারা কিন্তু তৈরি করেছে। এখানে কিন্তু দফা কিন্তু তারা চেঞ্জও করেছে এদের দাবির প্রেক্ষিতে, আলোচনার প্রেক্ষিতে। তো এইটাই বিএনপি আগে কবে করতো, অথবা অন্য কোনো দলকে এরকম করতো না। এবং আজকে দেখলাম বিএনপি বলতেছে যদি আমরা 200 আসন পাই তবুও আমরা জাতীয় সরকার করব। এই যে ছাড় দেওয়ার মানসিকতা, তো এইটাতে আমরা কোনো গুরুত্ব দিব না? অবশ্যই দেবো। আমি কিন্তু বলি নাই যে মানে বিএনপি কিছুই করার চেষ্টা করছে না, এটা কিন্তু আমি বলি নাই একবারও। এবং এটাও তো বলছি যে আমি যা দেখেছি তার মানে আচরণে, এটা তো আমি নিজে অভিভূত হয়েছি যে এটা খুব ভালো, খুব পজিটিভ। বাট আমার যে জায়গাটা প্রবলেম, যে জায়গাটা আমার শঙ্কা, যেখানে আমার স্বপ্ন ভঙ্গের একটা আশঙ্কা আমি দেখি, সেটা হলো দেখেন দলের শীর্ষ নেতা যেভাবে ভাবছেন তার ইমিডিয়েট নিচের নেতৃত্ব কি সেভাবে কাজ করতে পারছে? যতবার আমি শুনছি তারেক রহমানের কণ্ঠে যে এই কাজগুলো না করলে কিন্তু হবে না, তার ইকো, তার প্রতিধ্বনিকে আমি অন্যান্য নেতৃত্বের মুখে শুনছি না। দিস ইজ রিয়েলিটি। আমি আজকে এখানে বসেই বলে যাচ্ছি, বিএনপির মধ্যে গ্রুপিং নাই গ্রুপিং বিএনপির মধ্যে, অমুক ভাই তমুক ভাই, তুমি বিএনপি করে হাত করি, কোন ভাইয়েরটা, কোন ভাই তোমার গার্জিয়ান, তোমার ওখানে গডফাদার কোন ভাই, এনে ভাইয়ের রাজনীতি নাই বিএনপিতে? আছে। কিন্তু আপনি যে প্রশ্ন তুলেছেন সেখানে ফারজানা শামীম পুতুলের বক্তব্য যে দেশের বাইরে শাখা এবং অনেক সাংঘর্ষিক। আমি যদি বলি এইটা, একদিকে যারা রয়েছেন প্রবাসে তারা ভোট দিতে পারবেন, আবার সেখানে কোনো শাখা থাকতে পারবে না, এরকম সুপারিশ আসে। আবার 21 বছর বয়সে নামিয়ে দেয়া, কিন্তু লেজুর বৃত্তির রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকবে না, এরকম যে সাংঘর্ষিক সিদ্ধান্তগুলো, সেই জায়গাটা যদি একটু বলেন যে কেমন হচ্ছে এই সুপারিশগুলোর মধ্যে অনেক আপনার আমি মনে করি ইউটোপীয় চিন্তা ভাবনা কাজ করছে, কিছু মতলবও কাজ করছে আমার কাছে মনে হয়েছে। আমি বিশেষ করে নির্বাচন সংস্কার বিষয়ক বলছি, যেটা ওগুলো কিছু মতলবও আছে। আর এগুলি যেগুলো আছে আপনার, যেগুলো আপনি উচ্চারণ করলেন যে বিদেশের শাখা থাকাটা, আমি এটার পক্ষপাতী একেবারেই না। বিদেশের শাখা থাকতে হবে। আওয়ামী লীগের মধ্যে দেখছি জাতীয় মৎস্যজীবী লোক যুক্তরাষ্ট্র শাখা, তো ওই মৎস্যজীবী উনি কি করবে, তাই না? ভোটের ব্যবস্থা থাকলে ভোট দিবে না? হ্যাঁ, ভোট দিবে। বাংলাদেশে যারা আমেরিকান থাকে তারা ভোট দেয় না? ভোট দেয় তো। আমেরিকার ডেমোক্রেট, রিপাবলিক, গ্রিন পার্টি আছে নাকি? থাকা লাগে। ওখানে ভোটারদের মধ্যে প্রচারণার ব্যাপার থাকে না। ওরা কিভাবে দেয়? বাংলাদেশে পৃথিবীর কোন দেশের কোন পার্টি শাখা আছে দেখেন আপনি আমাকে। জি, একমাত্র আমাদের মধ্যে আছে। আমাদের এখানে যখন প্রধানমন্ত্রী যে হবে, সে যখন যাবে বিরোধী দলরা এয়ারপোর্টে
মিছিল করবে, মারামারি করবে, আর ওই দেশের সরকারের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। আবার যখন বিরোধী দলের লোক যাবে, সরকারি দলের লোকেরা যারা সমর্থকরা ওখানে মারামারি করবে, অমুক করবে, তমুক করবে, গো ব্যাক বলবে, আর আমাদের ভাবমূর্তি খেলে উপরে দিকে উঠতেছে, উঠতে উঠতে হিমালয় প্রায় শুয়ে ফেলাইছে। তো ওইটা আমাদের দরকার, খুব দরকার তো আমাদের, তাই না? ভোট দিতে হলে ভোট দেবে তারা। বিদেশের লোকেরা ওইখানকার আওয়ামী লীগ বিএনপি শাখার নেতৃবৃন্দের কথা শুনে ভোট দেয়, এটা আমি মনে করি না। ওদের সঙ্গে দেশের প্রতিদিন যোগাযোগ হয়, আলাপ সালাপ করে। এখন যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হয়েছে, বরঞ্চ প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনার আওয়ামী লীগের 2 গ্রুপ, বিএনপির 2 গ্রুপ, ওই নিজেরা গ্রুপিং করে মারামারি করে। দেখছি তো বিভিন্ন জায়গায়, আমাদের বন্ধু বান্ধব বিদেশ মাঝে মাঝে যায়, আমরাও যাই, দেখি তো একদল সম্বর্ধনা দেয়, ওই পার্টির আরেক দল মন খারাপ করে, হ্যাঁ ভাই আপনি ওখানে গেলেন কারণ ওরা তো অরিজিনাল না, অরিজিনাল আমরা। এখন সবাইকে নিয়ে পুষ্টিপাত নিয়ে ঘুরতে হবে যে কে অরিজিনাল দেখি ডাক দিয়ে। এগুলি তো হয়। এগুলো হলো জানেন কি, এগুলো হলো এক ধরনের ধান্দাবাজি ছাড়া আর কিছু না। ওই যে বললাম, যতক্ষণ পর্যন্ত পলিটিক্স অর্থ উপার্জনের একটা মাধ্যম হবে, ততক্ষণ পর্যন্ত দেশে বিদেশে এবং কবরস্থানেও দেখবেন এগুলি চলবে। জি, আপনি বলেন সুপারিশটা আপনার কাছে মতলব মনে হয়, তাহলে এই যে 21 বছর বয়স, আবার ওদিকে আমি আপনার মতলব দুদিনে বলি, তাহলে আপনি বলছেন মতলবটা কোথায়। মতলব হলো এরকম যে যখন নাকি অভিযুক্ত হবে তারা, তখন থেকে তারা নির্বাচনে অযোগ্য ঘোষণা হবে। তার আইনজীবী আছে। অভিযুক্ত হওয়া আর অপরাধী হওয়া কি এক জিনিস? নিঃসন্দেহে গত 14 বছর ধরে অভিযুক্ত ছিল বাবর সাহেব, শেষ পর্যন্ত কি প্রমাণ হলো? বাবর সাহেব নিষ্পাপ। প্রমাণ তো হলো তারেক রহমান ইলেকশন করতে পারতো আওয়ামী লীগ আমলে, যদি করতে চাইতেও পারতো না। কেন? অভিযুক্ত। ওনার তো রায় হয়েছিল যাবজ্জীবন, অভিযুক্ত না, সে দণ্ডিত, রায় হয়েছিল। এখন কি প্রমাণ হলো? সে নিষ্পাপ। যে আদালত তাকে রায় দিয়েছে ওইরকমই আরেকটা আদালত, আমি সব আদালতকে একরকমই দেখবো, আমি নিষ্পাপ হয়ে গেছে। তো অভিযুক্ত হইলেই সে ইলেকশন করতে পারবে না। আবার ওই বিশেষ একটা আদালত আছে, ওই আদালত হলে তো আরো পারবে না। আচ্ছা ফাইন। তারপরে যদি কেউ স্বতন্ত্র ইলেকশন করতে চায়, তাহলে তাকে 500 লোকের সিগনেচার আনতে হবে। যে 100% জায়গায় এখন আবার 500। হ্যাঁ, আচ্ছা 500 লোকের সিগনেচার আনতে হবে এবং তাদের আমরা হলফনামা দিতে হবে একটা। আচ্ছা 500 লোকে আপনি অন্য হলফ বাদ দেন, এটা তো আনা হয়েছে কেন? যদি কোনো কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নির্বাচন থেকে, তারা যদি আবার স্বতন্ত্র দাঁড়াতে চায়, ওটাকে থামানোর জন্য এই ব্যবস্থা করছে। যদি আপনি আমার ওই আওয়ামী লীগ বাদ দেন, আওয়ামী লীগ ধরতে চাই না, যে 500 জন সিগনেচার করবে, এই 500 ভোটারের গোপনীয়তা নষ্ট হবে না? হলফনামা আসলে তো অবশ্যই হবে। জি জি। তো এটা কোনো ভালো কাজ হলো, এটা কোনো বৈধ কাজ হলো? এগুলি কেন? মতলবের কারণে। 21 বছর হলে এমপি হইতে পারবে, কেন? ছাত্রদেরকে খুশি করতে চাইতো, কাজে 21 বছর এমপি হওয়ার একটা ব্যবস্থা রাখছি। মতলব, এগুলিকে মতলব বলা হয়। ওনারা এমন ভাবে বলতেছেন, ভাব ভাঙে বই মনে হইতেছে এই কমিশনটা বুঝি গঠন করা হয়েছে একটা মাত্র ইলেকশনকে সামনে রেখে। না, তা না। উনি নিজেও একটা কমিশনের মেম্বার ছিলেন। মূল লক্ষ্যটা কি? আমরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই যেটা নাকি পরবর্তী সময়ে বাংলাদেশ এইভাবে চলবে। একটা মাত্র নির্বাচন না, কিন্তু পরবর্তী নির্বাচনে চলবে এটার মাধ্যমে। তাহলে আপনি আমাদের ভাববেন যে এই নির্বাচনটা মূল লক্ষ্য, এগুলো হওয়া উচিত। মতলব অনেক আছে, মতলবের কোনো শেষ নাই, সবটার মধ্যে আছে। একটা অজুহাত আছে, সেটা হলো এগুলো তো টিকতে নাও পারে, পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ হবে, তারা যদি না চায় হবে না, অমুক হবে না, যেগুলো ইউনুস সাহেব বলে আর কি। তাহলে সময় নষ্ট করলেন কেন? তাহলে প্রথমে পলিটিক্যাল পার্টি নিয়ে বসতেন। যখন আপনি কমিশনটা করতেন, সব কমিশনে বলতেন পলিটিক্যাল পার্টিগুলোকে আপনাদের একজনকে প্রতিনিধি দেন। আচ্ছা, যখন থেকে কমিশনগুলি তৈরি হয়েছে, সেই দিন থেকে, সেই সময় থেকে আমি দেখছি একই সঙ্গে বিএনপি কি করছে, তাদের 31 দফার পক্ষে সারা দেশে ক্যাম্পেইন চালাইছে এবং রীতিমতো ক্লাস দিয়েছে না, সবার মধ্যে ক্লাস দিয়েছে। ক্লাস 31 দফার কি বোঝার চেষ্টা করেছে, ছোট ছোট বুকলেট বানাইছে। ওই বুকলেট আমার কাছে 2টা দিয়েছে, 2 জন। আমি বললাম আমাকে দিচ্ছেন, আমি জানি ওইখানে তবু রাখেন। মানে দেওয়াটা তাদের এত বড় দায়িত্বের মধ্যে ছিল, কিন্তু মানুষকে জানানো, মানুষকে ইনফর্ম করা। কেন ইনফর্ম করছে? তারা তো বলতে পারতো একটা কমিশন হচ্ছে, আমরা অপেক্ষা করি। তা কিন্তু তো বলে নাই। তারা তাদের প্রচারণা চালাচ্ছে। অর্থ হলো তোমরা যা কিছুই করো না কেন, আমাদেরটা যদি বিবেচনায় না নেও, তোমার টাইম মানবো না।
এবং আফটার ইলেকশন সেখান থেকে তো সব থেকেই যায় পরবর্তীতে আর সেটা যারা নির্বাচিত হয়ে আসবে তারা মানবে কিনা, শেষ করতে হবে, একদম শেষে কিছু যুক্ত করবেন কিনা ফারজানা শারমিন পুতুল? গণতন্ত্রের চর্চা যেটা আমি বলেছি, মাসুদ ভাই খুব সুন্দর করে বিভিন্ন আমাদের যুক্তরাষ্ট্রের রেফারেন্সগুলো টানছিলেন। 400 বছর 200 বছরের গণতন্ত্রের চর্চা যে কান্ট্রিগুলো করেছে তাদের সাথে বাংলাদেশকে মেলালে চলবে না। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বারবার ব্যাহত হয়েছে, গত 15-16 বছরে কিন্তু সেটা ছিল না। সো আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছাতে হলে কিন্তু গণতন্ত্রের একটা একেবারে নির্ভেজাল ধারা অব্যাহত রাখতে হবে। সেই দিকে বিএনপি নিয়ে যেতে চায় এবং সূচনাটা বিএনপি করতে চায়, এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার কমিশনগুলো 1 মাস করে কিন্তু সময় বাড়িয়েছে, মেয়াদটা বাড়িয়েছে। আমরা যেদিন কমিশনে গেলে রিপোর্ট জমা দিলাম, আমি দুদক কমিশনে ছিলাম সেদিন, সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য এটা ছিল যে কনফ্লিক্টিং প্রপোজালগুলো আসছে, যেটাই যে আপনি যেটা বৈদেশিক বিষয়টা নিয়েই বললেন, যে একবার বলা হচ্ছে যে ওখানে শাখা থাকতে পারবে না, একবার বলা হচ্ছে ভোটাধিকারের বিষয়টা, সেইগুলো যেন ক্রস চেক করে একটা কনসেনসাসে আসা যায় এবং তারপরে যেন আমরা পলিটিক্যাল পার্টির সাথে বসতে পারি। সো এই বিষয়গুলো আমি যেটা বলতে চাই যে বর্তমান বাংলাদেশে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, বিএনপি করতে চাচ্ছে, আমরা যেন অতীতে ফিরে যেতে না পারি, একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারি। বিএনপি অতীতের কথা মনে করে সামনের দিনে এগোতে চায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি